গল্পটা শুরু হতেই আমাদেরকে প্রথমেই দেখানো হয় জনকে, যার উপরেই দাঁড়িয়ে আছে আজকের পুরো কাহিনী। তার বাড়িটা ছিল একেবারে জঙ্গলের মাঝে, যেখানে জন বেশ আরাম করে বসেছিল পুরো শান্তিতে। কিন্তু সে হঠাৎ করেই একটা শব্দ শুনতে পায়। পিছন ফিরে তাকিয়ে তা যা দেখে তাতে সে একেবারে থমকে যায়, কারণ একদল গুন্ডা তার দিকে এগিয়ে আসছিল। এদিকে জন দ্রুত উঠে পড়ে আর দৌড়ে গিয়ে নিজের বাড়ির দিকে পালায়। এদিকে জনের বাবা, যিনি ঘরের ভিতরে ঘুমিয়েছিলেন, তিনিও শত্রুদের আওয়াজ শুনতে পেলেন আর জানালার বাইরে তাকিয়ে তিনিও একদম ভয় পেয়ে গেলেন, কারণ শত্রুরা সোজা জনের বাড়ির দিকে এগিয়ে আসছিল। এবার বাবা আর ছেলে কোনো সময় নষ্ট না করে ঝটপট তাদের জিনিসপত্র গুছিয়ে নিল আর পিছনের দরজা দিয়ে বেরিয়ে পড়লো। সঙ্গে করে নিয়ে গেল জনের স্ত্রীকেও। জনের স্ত্রীর অবস্থা খুবই খারাপ ছিল। এক ধরনের রোগের কারণে সে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল এবং শরীরেও তার অনেক ব্যথা ছিল। তা দেখে জনের বাবা বুঝতে পারলেন ওরা খুব বেশি দূর দৌড়ে পালাতে পারবে না, কারণ জনের স্ত্রী চলাফেরা ঠিক মতো করতে পারছিল না। এই বিপদে পড়ে জনের বাবা একটি সিদ্ধান্ত নিলেন। তিনি জন আর তার স্ত্রীকে ওখানেই একটা গর্তের মতো বড় বাক্সের ভিতরে লুকিয়ে রাখলেন। ওই জায়গাটা ছিল ভীষণ নোংরা, কিন্তু লুকিয়ে পড়াটা তখন ভীষণ জরুরি ছিল। এরপর জনের বাবা তিনি নিজেই একটা রডের মতো কিছু হাতে নিয়ে শত্রুদের মুখোমুখি হতে বেরিয়ে গেলেন এবং তিনি একাই সাহস করে তাদের সাথে লড়ে উঠলেন। ৩-৪ জন শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে মেরেও ফেললেন, কিন্তু একা হাতে আর কতখানি বা টিকতে পারবেন। অন্যদিকে শত্রুরা ছিল খুবই ভয়ঙ্কর, তাই ওরা একসাথে ঝাঁপিয়ে পড়ে জনের বাবার উপর। একটা আঘাতে ওনাকে মাটিতে ফেলে দেয় এবং নির্মম ভাবে ওনাকে খুন করে ফেলে। আর এই সমস্ত কিছু জন আর তার স্ত্রী গর্তের ভিতর থেকেই দেখছিল। ওরা তা দেখে ভীষণ অসহায় ভাবে কাঁপতে শুরু করে, কিন্তু কিছুই করতে পারছিল না তারা। এদিকে শত্রুরা শুধুমাত্র জিনিসপত্রই লুট করে না, বরং ভুল করে ফেলে যাওয়া তাদের একটা ব্যাগও নিয়ে চলে যায়। কিন্তু ব্যাগটা ছিল ওদের জন্য খুবই দরকারি, কারণ ওই ব্যাগের ভিতরেই ছিল জনের স্ত্রীর ওষুধপত্র। আর যদি ওই ওষুধ তার স্ত্রী না পেত তাহলে ওর সংক্রমণ আরো বাড়তে পারত। এই নিয়ে ওরা চিন্তায় পড়ে গেল, কিন্তু হতাশাটা আরো বেড়ে উঠলো যখন তারা দেখলো শত্রুরা জনের বাবার দেহটাও ছাড়লো না, একেবারে শিকার করার মতো টেনে হিচড়ে নিয়ে গেল। কিছুক্ষণ পর যখন জন তার স্ত্রীকে নিয়ে আবার বাড়িতে ফিরলো, বাড়ির অবস্থা দেখে জনের মনটা একদম ভেঙে গেল, কারণ শত্রুরা পুরো বাড়িটাই তছনছ করে দিয়েছে। আর যখন তার স্ত্রীর ক্ষতের দিকে তাকালো তখন তার চিন্তা আরো বেড়ে গেল, কারণ ক্ষতটা খুবই খারাপ অবস্থায় ছিল, যার কারণে তার জ্বর এতটাই উঠেছিল যে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। এখন তাদের সামনে আর কোনো পথ দেখা যাচ্ছিল না, চারিদিকে শুধু হতাশা আর মৃত্যুর ছায়া। কিন্তু এই কঠিন সময়েও জন ভেঙে পড়লো না। সাহস নিয়ে চারপাশ থেকে কাঠ কুড়িয়ে আনলো এবং সবার আগে ভেঙে পড়া ঝুপড়িটা জোড়া লাগিয়ে ঠিক করলো, কারণ তার স্ত্রী সেই ঝুপড়িটার ভিতরেই ছিল আর এটাই ছিল তাদের ঘর। এরপর সে নিজের স্ত্রীর জন্য জল রেখে বেরিয়ে পড়লো শত্রুদের মুখোমুখি হতে তার ব্যাগটা ফিরে পাওয়ার জন্য, কারণ তার স্ত্রীকে ওষুধ ছাড়া বাঁচানো যাবে না। তখন শীতকাল চলছিল, শত্রুরা ওর সমস্ত গরম কাপড় নিয়ে গিয়েছিল, তাই এই সময় জনের গায়ে ছিল একটি টি শার্ট আর একটি শর্ট প্যান্ট। ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে ধীরে ধীরে এগিয়ে চলছিল, কিন্তু শীত আর খিদে উভয় মিলিয়ে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। আর এক সময় এই অবস্থাতেই সে পড়ে গেল। মনে হচ্ছিল আর পারবে না, সে হাল ছেড়েই দিতে যাচ্ছিল। ঠিক সেই সময় তার চোখে পড়লো একটুখানি বাচ্চা ছেলেকে। ছেলেটার মুখে জন যেন এক নতুন আশার আলো দেখতে পেল। এই কারণেই সে আবার সাহস নিয়ে উঠে দাঁড়ালো আর বাচ্চা ছেলেটার পিছনে হাঁটতে শুরু করলো। ছেলেটার বাড়ি ছিল একদম কাছেই। ঢুকেই সে দরজা আটকে দিল। জন গিয়ে নিজের পুরো শক্তির জোরে দরজাটাকে ভেঙে ফেললো আর ঘরের ভিতরে ঢুকে পড়লো। ভিতরে ঢুকেই দেখে একজন বৃদ্ধ লোক বসে আছেন আর পাশেই বাচ্চা ছেলেটা ভয়ে কুকড়ে পড়ে আছে। দুজনেই ঠান্ডায় কাঁপছিল, তার উপর জনকে দেখে আরো আতঙ্কিত ছিল। ভাবছিল বুঝি জন তাদেরকে কিছু ক্ষতি করবে, কিন্তু জনের একটাই উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু গরম কাপড় নিয়ে বেরিয়ে যাওয়া। তাই সে চুপচাপ কিছু গরম কাপড় তুলে নিল এবং সেখান থেকে বেরিয়ে পড়লো। এরপর সে শত্রুদের পায়ের ছাপ অনুসরণ করে এগিয়ে চললো এবং পৌঁছে গেল এক নতুন জায়গায়, যেখানে গিয়ে একেবারে স্তব্ধ হয়ে গেল, কারণ সে দেখলো ওখানে শুধু তার বাবার হাড়গোড়গুলো পড়ে আছে। শত্রুরা ইতিমধ্যেই তার বাবার শরীরটাকে খেয়ে নিয়েছিল। এই দৃশ্য দেখে জন একেবারে ভেঙে পড়লো এবং সে ওর বাবার অবশিষ্ট হাড়গুলো মাটিতে পুঁতে দিল। এখন জন রেগে একেবারে উন্মাদ হয়ে উঠলো, তাই সে সিদ্ধান্ত নিল তাদের উপর সে প্রতিশোধ নিবে। এই প্রতিজ্ঞা নিয়ে সে আবার এগিয়ে চললো। এরপর সে দূরেই একটা তাঁবু দেখতে পেল, তবে সরাসরি সেটার ভিতরে ঢুকলো না। একটু সাবধানতা অবলম্বন করে একটা পাথর ছুঁড়ে মারলো তাঁবুর গায়ে, যদি কেউ থাকে তাহলে বুঝতে পারবে। কিন্তু যখন বুঝতে পারলো ভিতরে কেউ নেই, তখন ধীরে ধীরে ভিতরে ঢুকলো। ওখানে সে কিছু জিনিস খুঁজে পেল, একটা বক্স, কিছু ম্যাচ, একটা ছুরি আর একটি বাঁশি। সবকিছুই সে নিজের কাছে রেখে দিল, ভবিষ্যতে কাজে লাগবে ভেবে। এরপর যখন সে আবার সামনে এগোতে লাগলো তখন বুঝতে পারলো সে পথ হারিয়ে ফেলেছে, কারণ একই জায়গায় সে বারবার ঘুরে ফিরে আসছিল। তখন সে একটা উঁচু গাছে উঠে পড়লো শত্রুদের অবস্থান বোঝার জন্য। তবে তার এই বুদ্ধিটা অনেক কাজে লেগে যায়, কারণ সে দূরে ধোঁয়া উঠতে দেখলো। কিন্তু হঠাৎ করে একটু অসাবধান হতে সে গাছ থেকে পিছলে নিচে পড়ে গেল। আর এই পড়াটা তার এক বিরাট সমস্যার কারণ হয়ে দাঁড়ালো, কারণ পড়ে যাওয়ার আওয়াজে বন্য কুকুরদের নজর
নজর এদিকে চলে এলো। জন কুকুরগুলোর ঘেউ ঘেউ আওয়াজ স্পষ্ট শুনতে পেল, তাই প্রাণ বাঁচাতে দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু তখনই আবার সে হুড়মুড় করে পড়ে গেল। গাছ থেকে পড়ার ফলে ওর পায়ে গভীর ক্ষত হয়েছিল, তাই সে আবার হামাগুড়ি দিয়ে এগোতে লাগলো। রাত হওয়ার সাথে সাথে বন্য কুকুরদের ভয়ও ক্রমেই বেড়ে চলেছে। এই সময়ে জন একটু বুদ্ধি কাজে লাগিয়ে সে কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে ফেলে। এরপর সে একটা কাঠের টুকরোতে আগুন জ্বালিয়ে একরকম মশালের মতো বানিয়ে সে কুকুরগুলোর সামনে ধরে। নর্মালি কুকুররা আগুন ভয় পায়, তাই ওরা আর কাছে আসার সাহস করলো না, সবাই একে একে পালিয়ে গেল। এভাবে অনেক কষ্টে জন নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হলো এবং সে ওখানেই ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে ঘুম ভেঙে দেখে কুকুরগুলো আর নেই। তখন সে আবার সামনে এগিয়ে চললো। এইবার সে দেখতে পেল নদী দিয়ে রক্ত ভেসে আসছে। ব্যাপারটা কি সেটা বুঝতে সে একটু পিছনে গিয়ে দেখে একজন মহিলা নদীর জলে রক্ত মাখা ছুরি ধুয়ে নিচ্ছে। এখন জন বুদ্ধি করে সরাসরি তার কাছে না গিয়ে দূর থেকেই সেই মহিলাকে নজর রাখতে শুরু করে। যখন সেই মহিলা চলে যাচ্ছিল তখন সে পেছন থেকে একটা পাথর নিয়ে তাকে ফলো করতে শুরু করলো। এই মহিলা আসলে শত্রুদেরই একজন ছিল, আর এভাবেই অনুসরণ করতে করতে জন বুঝতে পারলো যে শত্রুরা এখন কোথায় আছে। কিন্তু জন দেখলো ওই জায়গায় তখন শুধু এই মহিলা একাই আছে, তাই সে সুযোগ নিয়ে আস্তে আস্তে ভিতরে ঢোকার চেষ্টা করলো। কিন্তু হঠাৎ তার চোখে পড়লো নিচে একটা তার দিয়ে ঘন্টা বাঁধা আছে, যার উপর কেউ পা রাখলেই শব্দ হবে। তাই সে খুব সতর্কভাবে পা ফেলে ভিতরে ঢুকলো এবং এরপরই তার চোখে পড়লো ওর ফেলে যাওয়া ব্যাগটা ওখানেই আছে। কিন্তু এটা কি? ব্যাগটা খুলে দেখে ওষুধগুলো আর নেই। তাই জন দ্রুত সে বাড়ির ভিতর ঢুকে সমস্ত কিছু তন্ন তন্ন করে চারিদিকে খুঁজতে থাকলো, যদি ওষুধটা মেলে। কিন্তু সে জানতো না ওই মহিলা তাকে ইতিমধ্যেই দেখে ফেলেছিল এবং এখন সে জনের দিকে এগিয়ে আসছিল। হঠাৎ সে পিছন থেকে এসে জনের উপর হামলা চালায়। জনও আত্মরক্ষার জন্য তাকে আঘাত করলো। এরপরই শুরু হলো এক তীব্র মারামারি। জন যদিও খুব দুর্বল ছিল, কিছু খায়নি, জলও পায়নি, তবুও তার অবশিষ্ট শক্তি দিয়ে সে মহিলাকে জোরে এক ঘুষি মারে। তারপর একটা বড় পাথর তুলে নিয়ে তার মাথায় মেরে বসে। এতে মহিলার তৎক্ষণাৎ মৃত্যু হয়ে যায়। মহিলাকে মেরে ফেলার পর সে আবার আলমারিতে গিয়ে ওষুধ খুঁজতে থাকে, কিন্তু ঠিক তখনই জানলার বাইরে চোখ পড়তেই সে দেখে শত্রুরা ফিরে আসছে। তাই সে তাড়াতাড়ি রক্ত পরিষ্কার করে ফেলে আর যতটুকু সম্ভব মারামারির সব প্রমাণ মুছে দেয়, যেন মনে হয় কিছুই ঘটেনি। তারপর সে মহিলার মৃতদেহটা লুকিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। দেহটা টেনে বাড়ির বাইরে নিয়ে যেতে থাকে, কিন্তু তখনই হঠাৎ করে তার কুটারটা মাটিতে পড়ে যায়। যেহেতু সে শত্রুদের দিকে এগোচ্ছিল, তাই দ্রুত মৃতদেহটাকে একটা গাছের পিছনে লুকিয়ে রাখে। এরপর সে গাছের পিছনে লুকিয়েই নজর রাখতে থাকে। নজর রাখতে গিয়ে সে এবার দেখে শত্রুরা এবার সেই বাচ্চা ছেলেটাকে ধরে এনেছে, যাদের কাছ থেকে সে গরম পোশাকগুলো নিয়েছিল। জন এবার খুবই দুঃখিত ছিল, কারণ সে কিছুই করতে পারলো না, শুধু দেখেই গেল। শত্রুরা এখন রান্না করার প্রস্তুতি নিচ্ছিল সেই বাচ্চা ছেলেটিকে। এদিকে জনের চোখ পড়লো কুঠারটার উপর, যেটা দেখে তার মাথায় বিপদের সংকেত বাজলো। সেটা এবার শত্রুদের মধ্যে একজন দেখে সে তার অন্য সহযোগীদেরকে একথা জানিয়ে দিল, যার ফলে তারা পুরো এলাকা খুঁজে দেখতে শুরু করলো। এদিকে জন তাড়াতাড়ি মহিলার দেহটাকে পাতায় ঢেকে লুকিয়ে রাখলো, তারপর নিজেও গাছের পিছনে লুকিয়ে পড়লো। কিছু সময় পর শত্রুরা ফিরে গেলে জন হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে বেরিয়ে এসে ঘরের দিকে যেতে চাইলো, কিন্তু সামনে যেতেই সে দেখলো একজন আহত শত্রু বাড়ির পাশেই ভাড়া দিচ্ছে। এখন জন অপেক্ষা করতে লাগলো যে কখন সে ভিতরে যাবে, আর সেই মুহূর্তে সে ভিতরে ঢুকে যাবে। লোকটা ভিতরে যেতেই সে দৌড়ে চলে যায় ছোট ছেলেটার কাছে তার প্রাণ বাঁচাতে। শত্রুরা যাকে মাটিতে বেঁধে রেখেছিল, এখন যেই না ছেলেটা জনকে দেখলো সে চিৎকার করতে শুরু করলো। জন ভাবলো মনে হয় ছেলেটা ভাবছে সে আমাকে আঘাত করতে এসেছে। তবে জন ছেলেটাকে শান্ত করলো এবং তার দড়ি খুলে দিতে লাগলো, কিন্তু ছেলেটা একদম চুপ থাকলো না। তার আওয়াজ শুনে সেই লোকটা বাইরে আসার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ততক্ষণে জন ছেলেটাকে মুক্ত করে দিল এবং তাকে পালানোর সাহায্য করলো। ছেলেটি চলে যাওয়ার পর জন বাড়ির ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে সে একটা কাঠের বাক্স দেখলো, যার মধ্যে ইতিমধ্যেই তালা লাগানো ছিল। জন নিশ্চিত ছিল এই বাক্সেই তার স্ত্রীর ওষুধ থাকবে, তাই সে তালাটা ভাঙার চেষ্টা করলো। তবে অনেক চেষ্টার পরেও তালাটাকে ভাঙতে পারলো না। তখন জন লক্ষ্য করলো শত্রুদের মেন লিডার ফিরে আসছে, তাই সে তাড়াতাড়ি বাড়ির নিচে চলে গিয়ে লুকিয়ে পড়লো এবং অপেক্ষা করতে লাগলো কখন লিডার চলে যাবে। লিডার ভিতরে ঢুকে বাক্সের তালার উপরে মাটির দাগ দেখে বুঝে গেল যে কেউ তাদের এলাকার ভিতরে ঢুকেছে। সে তার অন্যান্য সহযোগীদের বলল এবং তারা সবাই ফিরে যেতে শুরু করলো। জনও বুঝতে পারলো তারা তার সম্পর্কে কিছু জানতে পেরেছে, কারণ তারা সেই মহিলার মৃতদেহটাও খুঁজে পেয়েছিল। জন এবার দিন থেকে রাত পর্যন্ত সেখানেই শুয়ে অপেক্ষা করতে লাগলো। রাতে সে দেখতে পেল শত্রুরা সেই মহিলার দেহ পুড়িয়ে ফেলছে, যাকে সেই মেরেছিল। এদিকে জনের স্ত্রী কনফিউজড হয়ে ঘুম থেকে উঠলো। জনকে বাড়িতে না পেয়ে সে ভাবলো বাইরে বেরিয়ে যাবে, কিন্তু দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল। সে চেষ্টা করলো দরজাটা খুলতে, কিন্তু তার আঘাতের কারণে সেটাও আর পারলো না। তার অবস্থা এখন আরো খারাপ হতে লাগলো এবং সে মাটিতে পড়ে গেল। এদিকে জন পুরো রাত অপেক্ষা করে কাটানোর পর সকালে যখন শত্রুরা ঘুমোচ্ছিল, তখন সে চুপচাপ ক্যাম্পে ঢুকে পড়লো এবং সহজেই লিডারের কাছে গিয়ে তার গলায় ঝুলানো চাবিটি চুরি করে নিল এবং ওই চাবির সাহায্যে সে বাক্সটি খুলে ফেললো। তার ধারণা সঠিকই ছিল, কারণ বাক্সের মধ্যেই ছিল তার স্ত্রীর ওষুধ। এরপর দ্রুত ওষুধ নিয়ে বাক্সটি
দরজাটি আবার বন্ধ করে সেখান থেকে বেরিয়ে এলো। ওষুধ নিয়ে ফিরেই যাচ্ছিল, কিন্তু তাড়াহুড়োর মধ্যে সে ঘন্টা তারের দিকে মনোযোগ হারিয়ে ফেললো। যেই সে সেদিকে স্পর্শ করলো তেমনি ঘন্টা বেজে উঠলো, আর শত্রুর লিডার ও বাকিরা সবাই ঘুম থেকে উঠে গেল। এমনকি তারা জনকে অনুসরণ করতে শুরু করলো। নিজের প্রাণ বাঁচাতে জন দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার দুর্বলতার কারণে সে বেশি দূর যেতে পেল না এবং শত্রুর হাতে ধরা পড়ে গেল। তারা জনের গরম পোশাক খুলে নিয়ে তাকে মাটিতে বেঁধে ফেললো। এরপর আগুন জ্বালাতে শুরু করলো, যেন তারা তাকে রান্না করার প্রস্তুতি নিচ্ছিল। এদিকে জন পাশেই একটা বাঁশি দেখতে পেল, সেটি সে কষ্ট করে নিয়ে জোরে জোরে বাজাতে শুরু করলো, যার কারণে সে বন্য কুকুরদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলো। কুকুরদের ঘেউ ঘেউ শুনে লিডার তার সঙ্গীদের নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। জন এই সুযোগটি কাজে লাগিয়ে ছুরি দিয়ে তার দড়ি কেটে ফেললো এবং সে কাছেই থাকা একটি গাছের পিছনে লুকিয়ে পড়লো। কুকুরগুলো জনকে দেখতে পায়নি, তাই সে প্রাণে বাঁচলো। এরপর তাড়াতাড়ি সে কাপড় পরে নিল এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু লিডার খুব চালাক ছিল। কুকুরদের হাত থেকে বাঁচতে সে তার এক সহযোগীকে আঘাত করে দিল, যাতে কুকুরগুলো তাকে তাড়া করে। আর এখন সে একাই সামনে এগিয়ে গেল। জন বুঝতে পারেনি যে শত্রুরা তার পিছনেই আসছে। যখন সে ক্লান্ত হয়ে গাছের পাশে গিয়ে বসলো, তখন পিছন থেকে এক শত্রু এসে তাকে শক্তভাবে লাথি মেরে সরিয়ে দিল। কিন্তু এ কি, জন কোথায়? কারণ সে শত্রুকে মেরে ফেলার একটি প্ল্যান তৈরি করেছিল। এরপর জনসাহসিকতার সঙ্গে তার বিরুদ্ধে লড়াই করলো। তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত জন বীরত্বের সঙ্গে শত্রুটিকে নির্মমভাবে মেরে ফেললো। কিছুক্ষণ পর আরেকজন শত্রু সেখানে এলো। সে দেখলো তার একজন সঙ্গী জনকে টেনে নিয়ে যাচ্ছে, তাই সে তাকে সাহায্য করতে এগিয়ে যাচ্ছিল। আসলে জন এখানেও একটা চালাকি করেছিল। সে শত্রুকে নিজের কাপড় পরিয়ে দিয়ে নিজেই শত্রুর কাপড় পরেছিল, ফলে ওই শত্রুর একটা ভুল ধারণা হয়েছিল। কিন্তু যখন সে কাছে এলো তখন সে কিছুটা অস্বস্তি অনুভব করলো। কিন্তু সে সবকিছু বুঝে ওঠার আগেই জন তাকে আক্রমণ করে এবং তাকে মেরেও ফেলে। তারপর জন এগিয়ে যেতে সে ভাবলো সে ঠিক একই কাজ লিডারের সঙ্গে করবে। লিডার কিছুটা দূরে দাঁড়িয়েছিল। যখন জন তাকে তীর ছুড়লো, তীরটা এসে নেতার পায়ে আঘাত করলো এবং সে পড়ে গেল। এটা দেখে জন তড়িঘড়ি তার কাছে চলে গেল আরেকটি তীর ছুড়ে মারার জন্য, কিন্তু লিডার তাতেই হাল ছেড়ে দিয়েছিল। সে চোখ বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। কিন্তু জন যখন তীর ছাড়তে যাবে তখনই তার ধনুষটাই ভেঙে গেল এবং সবকিছু তৎক্ষণাৎ এলোমেলো হয়ে গেল। অর্থাৎ তারা এখন সমান সমান। তাই তারা একটি ছুরি নিয়ে একে অপরের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করতে শুরু করলো। কিন্তু যুদ্ধে যাওয়ার আগেই তারা বন্য কুকুরদের শব্দ শুনলো। শব্দ শুনে জন সেখান থেকে পালিয়ে গেল। যদিও লিডার পালানোর চেষ্টা করেছিল, কিন্তু পায়ের ক্ষত হওয়ার কারণে সে বেশি দূরে দৌড়াতে পারলো না, আর সে বন্য কুকুরদের শিকার হয়ে গেল, যারা তার মাংস ছিঁড়ে খেয়ে ফেলে। এভাবেই জনের প্রতিশোধ সম্পূর্ণ হলো। সে সমস্ত শত্রুদের নির্মূল করে ফেললো এবং তার স্ত্রীর ওষুধও ফিরে পেল। শত্রুদের শেষ করে এখন সে দৌড়ে এসে বাড়ির দিকে ফিরলো। অনেক কষ্টের পর যখন সে বাড়িতে পৌঁছালো, তখন সে দেখলো যে দরজাটা খোলা এবং তার স্ত্রীও সেখানে নেই। এটি দেখে জন খুবই হতাশ হয়ে পড়ে, কারণ তার মনে হচ্ছিল যে তার স্ত্রী হয়তো বন্য কুকুর বা নেকড়েদের শিকার হয়ে গিয়েছে। তাই সে মাটিতে বসে পড়ে এবং তার স্ত্রীর জন্য সে আর কান্না আটকাতে পারলো না। সে কাঁদতেই থাকে, কিন্তু ঠিক সেই সময় পিছন দিক থেকে তার স্ত্রী চলে আসে। এরপর তারা একে অপরকে দেখে খুবই খুশি হয়। এভাবেই আজকের এই সিনেমার গল্প এখানেই শেষ। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এমনই ভিডিও দেখতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এখন দেখা হচ্ছে পরের ভিডিওতে।